তাওহীদের বিপ্লব, আগামী বিপ্লবের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে যে বিপ্লব হবে, সে বিপ্লবের জন্য প্রস্তুতি রয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত সদর জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ এবং বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী দ্বীনি ইদারা, আকাবির এবং আসলাফদের মারকাজি ইদারা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আজিমুস শান 112তম সালানা জলসায় আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের আজকে এখন আমরা সর্বশেষ অধিবেশনে মাহফিলের একেবারে শেষ লগ্নে উপস্থিত। দিনভর আপনারা দেশ বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। আগামীকালকেও ইনশাআল্লাহ দেশ বিদেশের আকাবির উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তিত বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকের এই মাহফিলকে এবং জামিয়া ইউনুসিয়ার এই সম্মেলনকে আল্লাহ দেশের জন্য, ইসলামের জন্য অত্যন্ত উপকারী একটি কর্মসূচি হিসেবে কবুল করেন। আমাদেরকে এখন একটু নতুন করেই ভাবতে হবে। বিশেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 2024 সালের যে পরিবর্তিত যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে প্রমাণ হয়েছে যে যুব প্রজন্ম, ছাত্র জনতা তারা যদি ঐক্যবদ্ধ হয় কল্যাণের পথে, ন্যায়ের পথে, তাহলে এই শক্তিকে রুখে দেওয়ার সাধ্য কোন জালিম শাহীর হতে পারে না। এবং এটা আমাদের মধ্যে প্রচন্ড আশাবাদ তৈরি করতেছে যে আমরা যে ইসলামী বিপ্লবের স্বপ্ন যুগ যুগ ধরে লালন করতেছি,
আমরা এখন আশা করতেই পারি যে আমাদের জীবদ্দশায় আমরা এই পবিত্র মাটিতে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বাস্তবায়ন দেখতে পারব। আর এই কথা অবশ্যম্ভাবী নিশ্চিতভাবেই বলা যায় যে ইসলামী বিপ্লবের সেই সোনালী পথে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র সমাজ, জামে ইউনুসিয়ার ছাত্র সমাজের ভূমিকা থাকবে সর্বাগ্রে। অতীতেও দেশ, জাতি এবং ইসলামের জন্য তাদের ত্যাগ এবং কোরবানি এটা এদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই জন্য এই অঞ্চলকে বিবাড়িয়া বলার চেয়ে শহীদ বাড়িয়া বলাটাই বেশি যুক্তিসঙ্গত। শাহাদাতের রক্ত দিয়ে যে ইতিহাস লেখা হয়, কলমের কালি দিয়ে সেই ইতিহাস মুছে ফেলা যায় না। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টা অতীতেও হয়েছে, হতে পারে, কিন্তু মনে রাখবে শহীদের বুকের রক্ত এতই তেজোদ্দীপ্ত যে কোন ষড়যন্ত্রের কালো দাগ শাহাদাতের রক্তকে মুছে ফেলতে পারে না। পানি দিয়ে ওয়াশ করে, ডিটারজেন্ট পাউডার দিয়ে, ওয়াশার পানি দিয়ে, রাতের অন্ধকারের আলো নিভিয়ে দিয়ে শাপলা চত্বরের পিচঢালা পথ ধুয়ে ফেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসকে শাপলা চত্বরের শহীদের রক্ত শূন্য করা সম্ভব হয়নি। সংসদে দাঁড়িয়ে মিথ্যা গল্প বলা যায়, শহীদের রক্তকে উপহাস করা যায়, কিন্তু শহীদের রক্তের অভিশাপ থেকে বাঁচা যায় না। এই সকল বিষয়গুলি আমাদেরকে আজ নতুনভাবে অনুপ্রাণিত করতেছে। আমি খুবই আশাবাদী যে আমাদের পরবর্তী যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবটা হবে বাংলাদেশের চূড়ান্ত ইসলাম প্রতিষ্ঠা, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার বিপ্লব। দিকে দিকে তার পূর্বাভাস দেখা যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই সুবহে সাদেকের উদয় হয়। যারা বুঝবার তারা বুঝে নেয় যে সুবহে সাদেক যেরকম একটি সূর্যের উদয়ের আগমনী বার্তা হয়ে পৃথিবীর মানুষের সামনে উদ্ভাসিত হয়, ঠিক সেভাবেই 2024 সালের আগস্টের বিপ্লব এদেশের ইসলামকে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্বাভাস হিসেবে, সুবহে জাদিদ হিসেবে, সুবহে সাদেক হিসেবে প্রতিভাত হয়েছে। কাউকে কিছু বলতে হয় নাই, কোন মানুষকে আলাদা করে উদ্বুদ্ধ করতে হয়নি। 5ই আগস্টের দুপুর 2টো থেকে 6টার মধ্যে, 5টার মধ্যে 3 ঘন্টায় গোটা বাংলাদেশের সকল জাতীয় স্থাপনা মূর্তি শূন্য হয়েছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আগস্ট বিপ্লবের আইকন কি, আগস্ট বিপ্লবের যে একটা প্রতীকী রূপ কি, আমি তাহলে এই আগস্ট বিপ্লবকে 2টি চিত্রের দ্বারাই আমি বর্ণনা করব। প্রথম চিত্র হল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা শহরে, প্রতিটি রাজপথে বিপ্লবের সেই উত্তাল সময়গুলোতে একটি নয়নাভিরাম দৃশ্য এদেশের ইমানদার তৌহিদি জনতার চক্ষু শীতল করেছে। সেই দৃশ্যটা হল এই, আমাদের ছেলেরা কেউ হয়তো স্কুল থেকে, কেউ কলেজ থেকে, কেউ কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছে, তাদের সাথে সংযুক্ত হচ্ছে শুভ্র সাদা কাপড় পরিহিত মাদ্রাসার তালেবে এলেমেরা। সকল ভেদাভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে গেল, হাতে হাত রেখে আমাদের সন্তানেরা পিচঢালা রাজপথে তারা বিপ্লব করতে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, স্লোগান তুলছে বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে, জালিমের বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে। এই আন্দোলন, সংগ্রাম, মিছিলে উত্তপ্ত সময়ে নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন আজান দিচ্ছে, কোন এক ছাত্রের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস। একজন ইমাম হচ্ছে, কখনো মাদ্রাসার ছাত্র, কখনো স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্র, তার ইমামতিতে শত শত ছাত্র পিচঢালা রাজপথে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে
আল্লাহর সামনে তারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। যেই পথ কিছুক্ষণ আগে তাদের পদভারে প্রকম্পিত ছিল, কিছুক্ষণ আগে যে রাস্তা, যে রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল ছিল, কিছুক্ষণের ব্যবধানে দেখা গেছে শত সহস্র ছাত্র জনতা সেই পিছডানো রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদা লুটিয়ে পড়ছে। এরপরে নামাজের পরে দুহাত তুলে আল্লাহর সামনে তারা ফরিয়াদ করছে। সেই ফরিয়াদের সঙ্গে চোখের অশ্রু বেরিয়ে আসছে, যে অশ্রুর প্রতি ফোঁটা অশ্রুর সাথে শত শত মানুষের আহাজারি, কান্না, ফরিয়াদ, শত মায়ের বুকের গঙ্গানি, শত বাবার সন্তান হারা আত্মচিৎকার, এক একটা ছাত্রদের চোখের অশ্রুর সঙ্গে পিছ ধরা পথে যখন গড়িয়ে পড়েছে, সেই রক্ত এবং সেই অশ্রু যখন এই পথে একত্রিত হয়েছে, সেদিনই জালিম শাহীর ভাগ্য চূড়ান্ত হয়ে গিয়েছিল। আগস্ট বিপ্লব, জুলাইয়ের সেই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র হলো এটাই যে একদিকে চলছে স্লোগান, পরক্ষণে চলছে আল্লাহর দরবারে ফরিয়াদ। বেশি লম্বা ইতিহাস রচনার প্রয়োজন নেই, অনেক লম্বা রচনা লেখবার প্রয়োজন নেই, অনেক বেশি সাহিত্য তৈরি করবার দরকার নেই। এটাই ছিল আগস্ট বিপ্লব এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র। আর এই বিপ্লব যখন চূড়ান্তভাবে সাফল্য অর্জন করল, সেই সাফল্যের প্রতীক হিসেবে সারা বাংলাদেশের মানুষ যেই দৃশ্যটা দেখল, সেই দৃশ্যটা হলো এই দেশের মানুষরা, এদেশের মুসলমানরা শত শত বছর ধরে মুসলিম জাতিসত্তা গঠন করবার যে অভিপ্রায় নিয়ে অনেক সংগ্রাম করেছে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে বাসের কেল্লায় তিতুমির, রক্ত দিয়েছে ফকির মজনু সাহারা বাংলার বিভিন্ন বনে জঙ্গলে, রক্ত দিয়েছে হাজী শরীয়তুল্লাহ, রক্ত দিয়েছে দেশের আলেম সমাজ, রক্ত দিয়েছে দেশের মুসলিম জাতিসত্তার নবাব স্যার সলিমুল্লাহদের আদর্শে অনুপ্রাণিত এদেশের সন্তানেরা বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন মাটিতে মুসলমানরা চেয়েছিল আল্লাহর নামে একটি ভূখণ্ড তাদের সামনে অর্জিত হবে। 1947 সালে সেই ভূখণ্ড অর্জন হওয়ার পরে ষড়যন্ত্রের কারণে ব্যর্থ হয়েছে। 1971 সালে স্বাধীনতা অর্জিত হওয়ার পরে ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট কোন নেতার অপেক্ষায় না থেকে, কোন নেতৃত্বের ঘোষণার অপেক্ষায় না থেকে এদেশের মানুষ নিজেদের হাতে কুড়াল তুলে নিয়ে ইব্রাহিমী চেতনায় উদ্দীপিত হয়ে বাংলার মাটিকে মুক্তি শূন্য করেছে। হাদিসের মধ্যে, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উহুদের জিহাদের আলোচনায় একটা হাদিস পাওয়া যায় বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, মা রাআইতু আকসারা শাহীদান, যে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দেওয়ার ক্ষেত্রে আনসারদের চেয়ে অন্য কোন কওমকে, অন্য কোন সম্প্রদায়কে আমরা বেশি দেখিনি। উহুদের জিহাদের দিন আনসারদের মধ্য থেকে 70 জন শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর নবীর জীবন এবং ইসলামের মার্কাজ সোনার মদিনাকে হেফাজত করেছে। বীরে মামুনের দিন 70 জন আনসার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা তাদের আত্মত্যাগের নজরানা পেশ করেছেন। আল্লাহ নবীর আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে বীরে মাউনের দিন 70 জন আনসার সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইয়ৌমে ইয়ামামা ভণ্ড নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় সেই ইয়ামামার জিহাদে 70 জন
আনসারী সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে তারা পৃথিবীর ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে। শাহাদাতের এই ইতিহাস যখন হাদিসের পাতায় বর্ণিত হয়, এভাবে আনসারী সাহাবায়ে কেরামদের, মদিনার আনসার সম্প্রদায়কে এভাবেই সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সূত্র ধরে আজ ব্রাহ্মণবাড়িয়ার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আমরাও বলি, আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের ইতিহাসে আমরা দেখেছি বারবার আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন রক্তের প্রয়োজন হয়েছে, এই বিবাড়িয়ার মাটি, শহীদ বাড়িয়ার মাটির শহীদদের রক্তের দ্বারা ইসলামের ঝান্ডা এবং ইসলামের এই বৃক্ষ সিঞ্চিত হয়েছে। আমরা দেখেছি 2001 সালে যখন আল্লাহর কোরআনের ফতোয়া আর ইজ্জত রক্ষা করার জন্য সেই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় সাহাবাদের রক্তের প্রয়োজন হয়েছিল, শহীদ বাড়িয়ার শহীদেরা অকাতর রক্ত দিয়ে ফতোয়া নামক সেই ইসলাম এবং কোরআনের বৃক্ষকে তারা সিঞ্চিত করেছিল। আবার এভাবে একের পর এক মুরতাদ বিরোধী আন্দোলন, নাস্তিক মুরতাদ বিরোধী পশ্চিমের বিরুদ্ধে আন্দোলন, এনজিওদের বিরুদ্ধে আন্দোলন, প্রতিটি আন্দোলনে রক্তের প্রয়োজন হলে এ মাটির বীর শহীদেরা রক্তের বিনিময়ে তারা ইসলামের প্রতিটি অধ্যায়কে সারা রক্তের লিপিবদ্ধ করেছে। 2021 সালে যখন আবার এভাবেই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা নরঘাতক নরেন্দ্র মোদীকে যখন বাংলার মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, শান্তিপ্রিয় প্রতিবাদে নির্দয়ভাবে পাখির মতো গুলি করে হাটহাজারিতে মুসলমানদের সন্তান, এদেশের ওলামায়ে কেরামের প্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে ফুঁসে উঠেছিল বাংলাদেশ। তবে রক্তের প্রয়োজন হলে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ বাড়িয়ার বীর শহীদেরা। যেভাবে আনসারদের বুকের রক্ত দিয়ে সোনার মদিনায় ইসলাম জিন্দা হয়েছে, আমরা আগামী দিনে স্বপ্ন দেখতেই পারি শহীদ বাড়িয়ার শহীদদের রক্ত দিয়ে বাংলার মাটিতে ইসলামের বৃক্ষ সিঞ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুসলিমের হাতিয়া আমরা অনেক রাগ ঝাঁক দেখে কথা বলতাম, বুঝতাম বিশ্ব পরিস্থিতি, বিশ্ব ব্যবস্থা এখনো ইসলামী বিপ্লবকে সহজে সহ্য করে নিতে প্রস্তুত নয়। কিন্তু এখন আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে এখন আমাদেরকে আরো সামনে এগিয়ে এসে আরো খোলাসা করে পরিষ্কার ভাষায় জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরার সময় এসে গিয়েছে। শুধু বক্তব্য নয়, সে বক্তব্য বাস্তবায়ন করার জন্য নিজেরাও প্রস্তুত হতে হবে। জাতির সোনালী সন্তান যুব প্রজন্মকে, ছাত্র জনতাকে প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ। এখন মনে রেখো মাদ্রাসার ছাত্ররা, এদেশে ইসলামী বিপ্লবের জন্য শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা একা নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষাঙ্গনে বিপুল পরিমাণ ছাত্র জনতা আজকে প্রস্তুত। তারা সব তন্ত্রমন্ত্র দেখে শেষ করে এখন তারা ইসলামের উপরে চূড়ান্ত আস্থা রাখতে চায়। ইসলামের সাথেই তাদেরকে চূড়ান্ত ভাবে তারা নিজেদের ঠিকানা করতে চায়। ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এখন সংস্কারের আওয়াজ চলছে, চারিদিকে সংস্কারের কথা, নানা রকম সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচির সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, বিদেশ নীতির সংস্কার, পররাষ্ট্রনীতির সংস্কার। এর সঙ্গে সঙ্গে জোরালো ভাবে যে আওয়াজ শোনা যাচ্ছে এবং যার কার্যক্রম চলছে সেটা হলো সংবিধান সংস্কার। এই সংবিধান সংস্কার একটি দেশ এবং একটি জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বুনিয়াদী একটি জায়গা। এই সংবিধান সংস্কারের প্রশ্নে
আমাদের কথা এখন স্পষ্ট, কোন রাগঘাট আর কোন আমরা এখানে অস্পষ্ট বক্তব্য নয়, স্পষ্ট আমাদের বক্তব্য। আমি কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের বিস্তারিত তাফসীর করার সময় এবং সেই পরিবেশ নাই, রাত গভীর হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এর সংক্ষিপ্ত অনুবাদ হলো যে যারা আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে, তাদের মধ্যে কিছু লোকের একটা আচরণ খুবই আশ্চর্যজনক এবং খুবই আপত্তিজনক। যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে বলে নিজেদের পরিচয় দেয়, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, নিজেদেরকে মুসলিম বলে যারা পরিচয় দেয়, আসমানি কিতাবের উপর নিজেদেরকে বিশ্বাসী বলে যারা পরিচয় দেয়, যারা পরিচয় দেওয়ার সময় গর্ব বলে বলে যে আমিও তো মুসলমান, এবং তার চেয়েও আজকে বেশি অগ্রসর হয়ে এই সুশীল সমাজের লোকদেরকে একটি কথা বলতে শোনা যায় যে শুধু আমরা মুসলিম না, আমরা এখন প্র্যাকটিসিং মুসলমান। নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান বলেও পরিচয় দিয়ে গর্ববোধ করতে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীরই একদল মানুষের ব্যাপারে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক চরম আশ্চর্য এবং আপত্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে আল্লাহ বলেছেন, তোমরা লক্ষ্য করে দেখো, নিজেদেরকে মুসলমান বলে অথচ এরপরেও আবার ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত, তারা তাদের মধ্যকার নিজেদের বিবাদ বিসংবাদ, নিজেদের মধ্যকার যে কোনো ফয়সালার জন্য তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে বিচার দায়ের করে। আল্লাহর উপর ঈমান আনার পর, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার পর, নিজেকে মুসলিম বলে, বিশ্বাসী বলে, মুমিন বলে পরিচয় দেওয়ার পর কোন মানুষের পক্ষে তাগুতের কাছে বিচার চাওয়া এবং তাগুতের কাছে বিচার দাবি করা, এটা পশ্চিম কালেও তার ঈমানের পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিশ্বাসী ঈমানদারদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতের সঙ্গে, তাগুতকে অস্বীকার করো, তাগুতের সঙ্গে কুফরি করো। তাগুতকে তুমি যখন অস্বীকার করবে তখনই আল্লাহর উপর তোমার ঈমান গ্রহণযোগ্য হবে। তুমি যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর তোমার ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনার অবকাশ নেই। তাগুত কাকে বলা হয়, দুই শব্দে আমি তাগুতের পরিচয় দিচ্ছি। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ কাদীমান ওয়া হাদীসান, একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত তাগুতের পরিচয় দিতে গিয়ে অনেক আলোচনা এসেছে। তবে সমস্ত আলোচনা একত্রিত করলে তাগুতের যে পরিচয় বুঝে আসে সেটা হলো এই, যে কোনো গায়রুল্লাহ যদি স্বেচ্ছায় অথবা অন্য কেউ কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহ পাকের জন্য নির্ধারিত আসনে সমাসীন করে এবং সেই আসনে সমাসীন করার উপর যাকে সমাসীন করা হয়েছে সে যদি সম্মত থাকে তাহলে তাকেই বলা হয় তাগুত। কথা লক্ষ্য করেন, যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসনের মধ্যে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় সে গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেমন ধরেন, ইবাদতের একমাত্র উপযুক্তকে আল্লাহ, সিজদা পাওয়ার একমাত্র উপযুক্তকে। সুতরাং ইবাদত যদি যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, আর যেই গায়রুল্লাহকে ইবাদত করা হচ্ছে সে গায়রুল্লাহ যদি এই ইবাদত গ্রহণ করার ক্ষেত্রে নিজে সম্মত থাকে তাহলে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম কোন মানুষ যদি আরেকজন মানুষকে সিজদা করে, পূজা করে, আর সেই মানুষটা যদি এই পূজার উপর সন্তুষ্ট থাকে, সম্মত থাকে, তাহলে সেই ব্যক্তিকে বলা হবে তাগুত।
মূর্তিকে তাগুত বলা হয়। যে সমস্ত মূর্তির পূজা করে মানুষ, সেই মূর্তিগুলো তাগুত। মূর্তিগুলো তাগুত কেন? কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, কিছু মানুষ আল্লাহর পরিবর্তে মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে, এই জন্য মূর্তিগুলো হলো তাগুত। তো তাগুত তাকে বলা হয় যে বা যাকে আল্লাহর স্থানে, আল্লাহর আসনে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। ইবাদত যেমন আল্লাহর জন্য একচ্ছত্রভাবে আল্লাহর নির্ধারিত আসন, ঠিক তেমনি ভাবে নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করা, প্রশ্নহীন ভাবে আইন তৈরি করা, যে আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না, যে আইন নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করতে পারবে না, যে আইনের ব্যাপারে কারো কোনো কথা গ্রহণযোগ্য হবে না, এইভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, চূড়ান্ত ভাবে যে কোনো আইন তৈরি করবার চূড়ান্ত প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটাকেই বলা হয় আল্লাহ পাকের হাকিমিয়ত। যেই সকল বিশ্বাসে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, সেখানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, না হলে মানুষ একত্ববাদী হতে পারে না। আইন তৈরি করার ক্ষেত্রেও আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, আইন তৈরি করার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ হাজার রাকাত নামাজ পড়তে পারে, শতবার হজ করতে পারে, লক্ষ কোটি টাকা দান খয়রাত করতে পারে, কিন্তু আইন করার ক্ষেত্রে, আইন তৈরির ক্ষেত্রে চূড়ান্ত ভাবে, প্রশ্নহীন ভাবে এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে ইমানদার হতে পারে না। সুতরাং তাওহীদ ফিল হাকিমিয়্যাহ খুব ভালো করে বুঝবেন। এ কথা জাতির সামনে আমাদের স্পষ্ট করে বলার সময় এসে গেছে। এই কথা আর গোপন করে রাখবার সুযোগ নাই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ব্রাহ্মণবাড়িয়ার এই জামিয়া ইউনুসিয়ার শতবর্ষীয় লড়ার মঞ্চে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওলামায়ে কেরামের এখন সময় এসেছে এ জাতির সামনে খুলে খুলে তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে জাতির সামনে তুলে ধরা এবং এই তাওহীদ ফিল হাকিমিয়্যাত আইন তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা এক আল্লাহর জন্য নির্ধারিত, এই কথার স্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরে যারা আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, তাদেরকে তাগুত বলে আখ্যায়িত করবার চূড়ান্ত সময় চলে এসেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ জমিনে আল্লাহর রাজ চলছে, চলবে। আল্লাহ জমিনে আল্লাহর রাজ চলছে, চলবে। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, 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 ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলিম বিশ্বে শত শত বছর পর্যন্ত এই সমস্যা ছিল না। মুসলমানদের মধ্যে আজাদ ছিল না যে কোনো মানুষ হয়ে আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে নতুন আইন তৈরি করতে পারে। মুসলমানদের মধ্যে এটা খায়রুল কুরবানের ছিল না। সাহাবায়ে কেরামের যুগের কল্পনাও করা যেত না, তাবেঈনদের যুগে কল্পনাও করা যেত না, তাবেঈনদের যুগে কল্পনা করা যেত না, খেলাফতে বনু উমাইয়ার যুগে কল্পনা করা যেত না, এমনকি খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও এই কথার কল্পনা করা যেত না। সর্বপ্রথম মুসলিম বিশ্বে যেই কুলাঙ্গার সর্বপ্রথম মানুষ হয়ে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে সেই জায়গায় নিজেরা আইন তৈরি করেছিল, গায়রুল্লাহর আইনকে দিয়ে যারা আল্লাহর আইনকে বাতিল করে সাব্যস্ত করেছিল, সেই অভিশপ্ত ব্যক্তির নাম হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খানের অনুসারীরা, তাতারিরা মুসলমানদেরকে ধ্বংস করে মুসলমানদের রক্তের উপর সর্বপ্রথম তারা আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে শুরু করেছিল। এরপরে শত শত বছর, হাজার হাজার বছর মুসলমানদের খেলাফত পুনরুদ্ধার হওয়ার পর থেকেই আবার সেই অভিশপ্ত ধারাকে মুসলমানদের দেশ থেকে ঠেকিয়ে বিদায় করা হয়েছিল। এই ইংরেজদের এই উপমহাদেশে তাদের উপনিবেশবাদ কায়েম হওয়ার আগ পর্যন্ত গোটা মুসলিম বিশ্বে কোথাও আল্লাহর কোন আইন
আইনের বিরুদ্ধে কোন আইন কোন মুসলিম শাসক তৈরি করত না। সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া 700 বছর পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছে। আইন ছিল কার? এই আমাদের ভারত উপমহাদেশেও মুঘল সালতানাতে মুগলিয়া সহ 800 বছরের মুসলিম শাসন আমলেও আইনের মূল বুনিয়াদ ছিল কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানব রচিত কোন আইন মুসলিম সমাজের মধ্যে কার্যকর ছিল না। দুই একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে বাদশাহ আকবরের মতো ভিন্ন ধর্ম আবিষ্কার করার, ভিন্ন ধর্ম মুসলমানদের মধ্যে চালু করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল ষড়যন্ত্রগুলোর মোকাবেলায় মুজাদ্দিদ আল ফিসানির মতো ব্যক্তি আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, যারা যে কোনো পন্থায় হোক আকবরদের দ্বীনে ইলাহি সহ মানুষের বানানো আইন তৈরি করার এই অভিশপ্ত ধারাকে তারা প্রতিহত করে দিয়েছিল। এরপরে যখন মুসলমানদের দেশগুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদের উপনিবেশবাদ তৈরি হলো, আমাদের এই পাক ভারত উপমহাদেশ সহ বিশাল অঞ্চল ব্রিটিশরা দখল করে নিল। আফ্রিকার বিশাল অঞ্চল ফ্রান্স, ইতালি তারা দখল করে নিয়ে গোটা মুসলিম বিশ্বকে তারা করতলগত করে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অভিশপ্ত যে জিনিসটি তারা রেখে গেল, সেটা হলো মুসলমানদের সমাজ থেকে, মুসলমানদের জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে আল্লাহ প্রদত্ত শরিয়া আইনকে বিলুপ্ত করে দিয়ে তারা নিজেরা মানব রচিত কিছু আইন তৈরি করে সেই আইনের দ্বারাই মুসলমানদেরকে শাসন করা শুরু করলো। 200 বছর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর আন্দোলন হলো, সংগ্রাম হলো, লড়াই হলো, জিহাদ হলো। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রক্ত দিলেন, শাহবাগের রণাঙ্গনে হাফেজ আহমেদ শহীদ হলেন। এভাবে অসংখ্য অগণিত শহীদের তাদের রক্তের উপর দিয়ে এদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে 1947 সালে দেশটাকে মুক্ত আর স্বাধীন করা হয়েছিল। এমনকি এটাকে ভারতের সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড হিসেবে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে মুক্ত স্বাধীন করেছিল। সেই অভিপ্রায় নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই চিন্তার চেতনা নিয়ে সেটা হলো আবার সেই ইংরেজদের উপনিবেশ খতম হবে, বিচার ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হবে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের সুন্নাহ শরিয়া আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালিত হবে। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেও 24 বছর পর্যন্ত মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছিল শাসক গোষ্ঠী। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সেই স্বৈরাচারী বিশ্বাসঘাতকতার কারণে 24 বছর পর্যন্ত মুসলমানদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। 1970 সালে অনেক ইতিহাস মধ্যখানে 70 সালে আওয়ামী লীগের ভুট্টো নেতারা, আওয়ামী লীগের ধোঁকাবাজ প্রতারক নেতৃবৃন্দ তারা ঘোষণা করেছিল, যদি নির্বাচনে আমাদেরকে নৌকাকে যদি মানুষ জনগণ ভোট দেয়, আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করব না। অর্থাৎ আল্লাহ পাকের সেই আইনের সার্বভৌমত্বের সেই ধারা তারা জাতিকে আবার ফিরিয়ে দিবে, এই কমিটমেন্ট, এই অঙ্গীকার করে 1970 সালে নির্বাচন করা হয়েছিল। আওয়ামী লীগের 70-এর নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইনে জাতির তৈরি হবে না। কিন্তু এরপরে দেখলাম 71-এর মুক্তিযুদ্ধের পর যখন 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো, কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করলো আওয়ামী নেতৃত্ব। বাংলাদেশের মানুষের শত শত বছরের তাদের সেই অভিপ্রায় আর ইচ্ছার সঙ্গে, তাদের চিন্তা চেতনা এবং তাদের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে এই ধর্ম নিরপেক্ষতা নামক সরাসরি কুফরি মতবাদকে বাংলাদেশের সংবিধানে স্থান দেওয়া হয়েছে। যেই ধর্ম নিরপেক্ষতার মূল কথা হলো আইন তৈরি করার ক্ষেত্রে ইসলাম ধর্মের কোন মূল নীতিকে অনুসরণ করা হবে না। আইন তৈরি করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোন স্থান থাকবে না। এইরকম একটা সরাসরি ইসলাম বিরোধী একটা মতবাদ
যেটাকে আসলে শুধু ধর্ম নিরপেক্ষ মতবাদ না বলে এখন থেকে ধর্ম নিরপেক্ষ ধর্ম বলবেন। কি ধর্ম এটা? সেকুলারিজম কোন মতবাদ নয়, সেকুলারিজম একটা ধর্মের নাম। ইসলামের যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা রয়েছে, সেকুলার ধর্মের একটা কালেমা রয়েছে, সেই কালেমা ইসলামের একত্ববাদের কালেমা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ধোঁকাবাজির মধ্য দিয়ে 1972 সালে একটা সংবিধান তৈরি করা হলো। ওই সংবিধানে 1970-এর কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্ট থেকে সরে গিয়ে এ জাতির সঙ্গে সর্বপ্রথম গাদ্দারি করবে আওয়ামী সরকার। সেই আওয়ামী সরকারের গাদ্দারির ফল তারা পেল 1975 সালের 15ই আগস্ট। এটা ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের শত শত বছরের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গাদ্দারি করার পরিণাম। 75 পরবর্তী সময়ে কিছুটা সেই ধারাকে সংশোধন করার চেষ্টা করা হলো। সংবিধানের শুরুতে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা হলো। অভিষিক্ত ধর্ম নিরপেক্ষতাকে সংবিধান থেকে দূরে সরিয়ে দিয়ে সংবিধান এবং দেশটাকে আবার ইসলামের আলোকে পরিচালিত করবার একটা পথ তৈরি করা হয়েছিল। কিন্তু সেটুকু পর্যন্তই থমকে গেল। 2024 সাল পর্যন্ত ধাপে 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 নানা সংশোধনের মাধ্যমে সংবিধানকে কাটাছেড়া করতে করতে এটাকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে মুসলমানদের শত শত বছরের বিপ্লব, হাজারো মানুষের রক্তদান, বহু শহীদের আকাঙ্ক্ষার সঙ্গে এই সংবিধান সম্পূর্ণ গাদ্দারির সংবিধান। আমি এখন যে কথা বলতে চাই, এখন সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হচ্ছে, আমাদের আলেমরা অনেকেই দিয়েছে। আমরা আমাদের বক্তব্য জায়গা মতো তুলে ধরব। তবে মনে রাখবেন, এখন যেই সময় পড়েছে শুধুমাত্র টেবিলে বসে কথা বললে সেই কথা শোনার মানুষ কম। মাঠে কথা বলতে হবে, এই জাতিকে প্রস্তুত করতে হবে। সংবিধানে আমরা এখন যেই অ্যামেন্ডমেন্ট চাই, সংবিধানে আমরা এখন যেই সংস্কার চাই, সেই সংস্কার হল সংবিধানের মধ্যে এমন কোন ধারা থাকতে হবে যেই ধারার বদৌলতে এই সংবিধানের মধ্যে এবং এই সংবিধানের অন্তর্গত সংসদে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোন আইন থাকতে পারবে না। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। আমরা এই কারণে এই সংবিধানের কোরআন সুন্নাহ বিরোধী সার্বভৌম ধারার কারণে বাংলাদেশ আজ ধীরে ধীরে পর্যায়ক্রমে ইসলাম থেকে কতটা দূরে সরেছে, আমি শুধু তার দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। এই সকল দুঃখজনক ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের রক্তমাখা ইতিহাস আমরা জাতির সামনে না বলতে বলতে আমাদের গোটা জাতি এক ভিন্নবর্ণ জাতিতে পরিণত হয়েছে। এই যে নির্বাচন কমিশনের কিছু আইন তৈরি করা হয়েছে, আর এই নির্বাচন কমিশনে সকল রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করার মধ্য দিয়ে ওলামায়ে কেরামের ইসলামী রাজনীতিকেও অভিশপ্ত কোরআন সুন্নাহ বিরোধী এই সার্বভৌম মানব রচিত আইনের খাতায় বন্দী করে ইসলামকে কাটছাট করে ইসলামের ধ্বংসের পথ তৈরি করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে একটা আলোচিত ইসলামী সংগঠন আমাদের অঙ্গনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটা রাজনৈতিক দল ছিল। কি নাম? জোরে বলেন, কি নাম? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। বাংলাদেশের আমাদের আকাবের ওলামায়ে কেরামের এক বড় জামাত মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটাকে নির্বাচন করে এর মাধ্যমে 1987 সালে ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা গড়ে তুলেছিলেন। 1987 সালে গঠিত
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, অনেক আরো অন্যান্য মুফতি সৈয়দ হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব কারবলাই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব, পীর সাহেব সাহেব আপনার ওই যে বাইতুল শরফের পীর সাহেব মরহুম হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ আরো শীর্ষ ওলামায়ে কেরাম মিলে ইসলামী শাসনতন্ত্র, অর্থাৎ আমরা বাংলাদেশে একটা সংবিধান প্রতিষ্ঠা করব, যেই সংবিধান হবে শাসন ইসলামী, ইসলামী সংবিধান প্রতিষ্ঠার দাবির লক্ষ্যে, দাবির আদায়ের জন্য এই নামে আন্দোলন এবং একটা সংগঠন করা হয়েছিল। কিন্তু অভিশপ্ত এই সংবিধানের আলোকে এই নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলগুলো নিবন্ধনকে বাধ্যতামূলক করব, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে সেই আইনের মারপেটে পড়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। কারণ ইসলামী শাসনতন্ত্রের দাবি করা এটা বর্তমান সংবিধান অনুযায়ী আইনের পরিপন্থী। বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়, আমরা এদিন সেদিন সেটা মেনে নিয়েছি। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন। জামাতে ইসলামের সাথে আমাদের অনেক মতপার্থক্যের জায়গা আছে, সেটা ভিন্ন জায়গায়। আপনারা জানেন জামাতে ইসলামীকে আদালত থেকে তাদের নিবন্ধন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। কিসের ভিত্তিতে? বলা হয়েছিল জামাতে ইসলামের সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্বের কথা তাদের সংবিধানে থাকার কারণে এই সংবিধান বাংলাদেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বিধায় এই কারণে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল। এটা কত বড় দুঃখজনক এবং রোমান্টিক বিষয়। এটা শুধু জামাতে ইসলামের প্রসঙ্গ না, আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, এটা তাওহীদের বিশ্বাস। আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, এটা তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস। যে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, পশ্চিমকালেও সেই ইমানদার হতে পারে না। ইত্তাফাকা আলাইহিল উলামা ওয়া কাদ আজমা আলাইহি আইম্মাতুল ইসলাম। চার মাযহাবের সমস্ত ইমামদের ঐক্যমত, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত যে আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস না করে, যারা কোন রাষ্ট্রের, কোন আইন পরিষদ, কোন সংসদের অথবা জনগণের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর একত্ববাদে অস্বীকারী স্পষ্ট মুশরিক। আজ এই শিরকের অভিশাপ করে বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছে। আমরা এগুলোকে নানাভাবে তাবিল করে করে, নানা রকম ভাবে এগুলোকে লামখাম দিয়ে এতদিন পর্যন্ত আমরা চলেছি। এই কারণে সংসদে সদস্য হয়ে যাওয়া, এই সার্বভৌম আইন পরিষদের সদস্য হওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই জন্য সংসদ সদস্য হওয়া এবং জাতীয় প্রতিনিধিত্ব করার অনেক প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমাদের অনেক ইখতিয়ার করতে গিয়ে অনেক মুক্তার ওলামায়ে কেরাম কখনো সংসদে যান নাই, সংসদে যাওয়ার জন্য তারা প্রার্থী হন নাই। কারণ সংসদে গেলে এই আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা বাহ্যিক হলো সাংঘর্ষিকতা দেখা দেয়। বলবেন হুজুর স্যার আপনি কি বলতে চান? এই বিষয়ে লম্বা আলোচনা আমি করবো না। সংসদে যাওয়ার বৈধতার অন্য কিছু আরো উপায় রয়েছে, সেই সমস্ত উপায় দিয়ে আর কিছু তাবিল এবং কিছু কৌশলগত বক্তব্যের মাধ্যমে আমরা সংসদ সদস্য হওয়ার বৈধতা প্রমাণ করে আমরা যাই। কিন্তু কথা হলো এভাবে আর কতদিন তাবিল করে চলবো? আমি আজ এই কথাটা বলতে চাই, আজ এই স্বাধীন বাংলার মাটিতে বক্তুরে এবং তার প্রজন্মের সন্তানদের বলার সময় এসেছে, আমরা এই সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি আমার কথাটা
বুঝতে পেরেছেন? আমি আগামী প্রজন্মের ওলামায়ে কেরামকে বলবো, এই যে তাগুতের পরিচয় এবং এই তাগুতের পরিচয়ের মাধ্যমে ঈমান এবং আল্লাহর তাওহীদকে বিশ্বাস, বিশেষ করে তাওহীদুল হাকিমিয়্যতের বিশ্বাস, এই ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানের চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা মানব রচিত তন্ত্রমন্ত্রের দাবিদার, যারা মানব রচিত তন্ত্রের আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে, সেই সকল মুসলমানদের সন্তানদেরকেও এই ভয়াবহতা বুঝাতে হবে যে আজকে তোমাদের এই আল্লাহর তাওহীদুল হাকিমিয়্যাত আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র তার। এই ধারা আমাদের সংবিধানে সংযোজিত না হওয়া পর্যন্ত এই সংবিধান কোনোভাবেই মুসলমানদের সংবিধান হতে পারে না। আগস্ট বিপ্লবের পরে এখন আমরা এই স্বপ্ন দেখতেই পারি যে আগামী পরবর্তী বিপ্লবটা হবে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার বিপ্লব। আল্লাহর আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যে আইন পরিষদ গঠন করা হবে, সে আইন পরিষদ ভেঙে গুড়িয়ে দেওয়ার দিন। যেভাবে 5ই আগস্ট বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে মূর্তিগুলোকে অপসারণ করা হয়েছে, যেভাবে আমরা মাটির তৈরি মূর্তি সরিয়েছি, মাটির তৈরি মুদ্রা শেখের প্রতীকগুলোকে আমরা খতম করেছি, জিন্দা মূর্তিগুলোকেও সেভাবেই এদেশের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। এই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ইনশাআল্লাহ বিপ্লবের জন্য বাংলার মাটি প্রস্তুত। বাংলার মায়ের আগামী দিনে যে সন্তান গর্ভে ধারণ করবে, সেই সন্তানকে তাওহীদের চেতনা বিশ্বাসী হবে। আমি আমার স্কুল কলেজ, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিটি ছাত্রের কাছে তাওহীদুল হাকিমিয়্যাত আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা, এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে প্রতিটি ছাত্র জনতার কাছে তোমরা পৌঁছে দেবে। যেই বিপ্লব হবে, সে বিপ্লব আমেরিকার বিপ্লব হবে না, সে বিপ্লব গণতন্ত্র সমাজতন্ত্রের বিপ্লব হবে না। আগামীর বিপ্লব হবে সোনার মদিনার আন্দোলনের রাজ কায়েম করার বিপ্লব। আন্দোলনের রাজ কায়েম করার জন্য